চালের বাজারে আজকের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব সহকর্মীদের সাথে। প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ার সহকর্মী মাহতাব উদ্দিন লালনের কাছে। লালন, চালের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সারা আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই আমন মৌসুমে ধান উৎপাদন হলেও কিন্তু সেই ধানের দাম বেশি। এই ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে তাদেরকে বেশি দামে ধান ক্রয় করতে হচ্ছে এবং চালের উৎপাদন খরচ কিন্তু এতে বাড়ছে। ফলে চালের বাজারের উপরে কিন্তু প্রভাব পড়েছে, এটি মিলারদের বক্তব্য। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে চাল উৎপাদন করেন মিলাররা যেভাবে মিলগেট থেকে চালের দাম নির্ধারণ করে থাকেন সেভাবেই কিন্তু তারা মিলগেট থেকে চাল ক্রয় করেন এবং সেভাবে তারা বাজারে বিক্রি করে থাকেন। ফলে চালের বাজার নিয়ন্ত্রণের সাথে ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা নেই, এটি মিলারদের বিষয়। মিলারদের কাছ থেকে তারা যেভাবে চাল কিনেন সেভাবে কিন্তু আসলে বাজারে বিক্রি করেন। খুচরা ব্যবসায়ীরাও একই কথা বলছেন এবং ভোক্তারা যেটি বলছেন যে আসলে বরাবরের মতোই আসলে মিলারদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু আসলে স্থানীয় প্রশাসন বা সরকারের কোনো দপ্তর অধিদপ্তর বা প্রশাসনের কোনো উদ্যোগ এই বাজার নিয়ন্ত্রণে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না কুষ্টিয়াতে। সুতরাং ভোক্তারা ক্ষোভ প্রকাশ করে যেটি বলছেন যে আসলে আমরা দেশের জনগণ হিসেবে সরকারের কাছ থেকে যতটুকু প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে না, এটি ভোক্তাদের অভিমত। আমি সব পর্যায়েই আসলে কথা বলেছি, মিল মালিক, ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা সবাই কিন্তু আসলে একটি জায়গাতে এসে বলছেন যে আসলে ধানের সংকটের কথা যদি সত্য হয় তাহলে সরকারকে দ্রুত সময়ে দেশের বাইরে থেকে চাল আমদানি করতে হবে। কারণ ধানের সংকট থাকলে দেশের ভিতরে চালের যে মজুদ বা সরবরাহ সেটি দিয়ে কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। চালের আমদানি ছাড়াই কিন্তু আসলে এই বাজারটি স্থিতিশীল রাখা এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে। তো সুতরাং ভোক্তাদের কাছে থেকে যে দাবি উঠছে সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের সংকট পর্যালোচনা করা, মজুদ সংরক্ষণ পর্যালোচনা করার পাশাপাশি আসলে এই দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো বিকল্প নেই এবং বাজার মনিটরিং এর কোনো বিকল্প নেই, এটি ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীদের দাবি। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার চালের বাজারের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ লালন আপনাকে। আমি চট্টগ্রামের কাজীরদড়ি বাজারে আছি, যে বাজারে আমরা এসেছি এখানে চালের কোনো কমতি আমরা দেখছি না, চাল আছে। তো চালের বস্তায় বস্তা কিন্তু চাল আমরা কিন্তু এখানে দেখছি সরবরাহের অনেক বেড়েছে, যেহেতু উত্তরবঙ্গের চাল যেমনটা বাজার দখল করছে তেমনিভাবে আমরা দেখছি আমদানিকৃত চালও কিন্তু বাজারে দেখা যাচ্ছে। এর সাথে যে নতুন ধানের নতুন চাল, যে আমন ধান, তো প্রত্যেক ঘরে ঘরে যে আমন ধান উঠেছে সেই ধানের চালও কিন্তু বাজারে ধীরে ধীরে সরবরাহ হচ্ছে, ধান সংগ্রহ করা হচ্ছে। যারা ধানের পাইকার আছেন, যারা ধান সংগ্রহ করেন তারাও কিন্তু সংগ্রহ করছে। এর সাথে সরকারিভাবেও ধান সংগ্রহের কাজ চলছে বলে আমাদেরকে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর। কিন্তু দেখা যাচ্ছে চালের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, কোনোভাবে চালের দাম কমানো যাচ্ছে না। এই কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি চালের দামটা যদি একটু কমতো তাহলে সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেখা যাচ্ছে চালের দামটা কিন্তু বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। এর সাথে সবচেয়ে বেশি চালের দামটা বেড়েছে সরু চালের দাম। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয় লালন, দুজনকে ধন্যবাদ।